আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে একটা নতুন জিনিস সংযোজন করছি, কিছু গল্প শোনাবো আপনাদেরকে। সেটা পুরাণের গল্প, রামায়ণ মহাভারতের গল্প। আমি শুরু করছি মহাভারতের গল্প দিয়ে। আজকে আমি বলবো শকুন্তলা ও দুষ্যন্তের গল্প। হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত একদিন তার সৈন্যদল নিয়ে গহন বনে মৃগয়ায় গেলেন। তিনি সেখানে যখন একটি হরিণ বধ করতে যাচ্ছিলেন, একজন ঋষি তাকে বাধা দেন এবং বলেন হরিণটি আশ্রমের, তাই একে হত্যা করা উচিত নয়। রাজা তখন ঋষির অনুরোধ মেনে চলেন। এই তপবনে রাজা মহর্ষি কর্ণের আশ্রম দেখতে পান। তিনি দূরে রথ থামিয়ে তার অনুচরদের অপেক্ষা করতে বলেন এবং আশ্রমে প্রবেশ করেন। সেখানে কর্ণমুনি আর অন্যান্য প্রবীণরা তীর্থযাত্রায় অনেক দূরে ছিলেন। তাদের দেখা না পেয়ে তিনি তখন আশ্রমে প্রবেশ করেন। আশ্রমের মধ্যে একটি কুটিরের সামনে এসে তিনি উচ্চকণ্ঠে ডাকলেন, এখানে কে আছেন? রাজার কথা শুনে এক রূপবতী তাপস বেশধারী কন্যা বাইরে বেরিয়ে এসে রাজাকে স্বাগত জানালেন আর অপেক্ষা করতে বললেন। এই রূপ যৌবনবতী কন্যাকে রাজা দুষ্যন্ত জিজ্ঞেস করলেন, আপনি কে, কার কন্যা, কোথা থেকে এসেছেন? কন্যা তখন উত্তর দেন, তিনি মহর্ষি কর্ণের কন্যা। রাজা বললেন, তিনি তো একজন চির তপস্বী। কন্যা তখন তার জন্মবৃত্তান্ত বললেন। পুরাকালে ঋষি বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে অপ্সরা মেনকাকে তার কাছে পাঠিয়ে দেন। মেনকা তার ছলাকলায় আর নৃত্যে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভাঙান। তাকে দেখে মুগ্ধ হয়ে ঋষি বিশ্বামিত্র তার সঙ্গে মিলিত হন। মেনকা একটি কন্যা সন্তান প্রসব করে তাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে ইন্দ্রের সভায় চলে যান। বাঘ সিংহ সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগল। মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে সেই শিশুকে দেখতে পান এবং গৃহে এনে তাকে নিজের কন্যার ন্যায় পালন করেন। শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত বলে তার নাম হয় শকুন্তলা। শকুন্তলাকে দেখে রাজা দুষ্যন্ত বিমোহিত হন। তাদের প্রণয় এবং গান্ধর্ব মতে বিবাহ হয়। এরপর রাজা দুষ্যন্ত তার রাজকার্য দেখাশোনার জন্য চলে যান এবং যাবার আগে তার নামাঙ্কিত একটি আংটি দিয়ে যান আর বলে যান চতুরঙ্গ সেনা পাঠিয়ে শকুন্তলাকে তিনি তার রাজধানীতে নিয়ে যাবেন। এরপর একদিন মহর্ষি দুর্বাসা, যিনি অত্যন্ত রাগী প্রকৃতির একজন ঋষি ছিলেন, তিনি আসেন কর্ণমুনির আশ্রমে এবং আতিথেয়তার জন্য শকুন্তলাকে ডাকছিলেন। কিন্তু শকুন্তলা রাজা দুষ্যন্তের চিন্তায় এমন আত্মমগ্ন হয়েছিলেন যে তিনি তার ডাক শোনেন না। ক্রোধে অন্ধ হয়ে ঋষি দুর্বাসা তখন অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় ব্যাকুল তিনি তাকে ভুলে যাবেন। এর একমাত্র প্রতিকার হবে শকুন্তলাকে রাজার নামাঙ্কিত আংটিটি দেখাতে হবে। এরপর কর্ণমুনি এবং তার শিষ্যরা আশ্রমে ফিরলে শকুন্তলার বিবাহের কথা শুনে তারা স্থির করলেন শকুন্তলাকে রাজা দুষ্যন্তের কাছে পাঠানোর। মহর্ষি কর্ণের শিষ্যরা এবং শকুন্তলার সখীরা তাকে পতিগৃহে পাঠানোর ব্যবস্থা করেন। যাত্রাপথে স্নান করার সময় এক সরোবরের জলে শকুন্তলার হাত থেকে দুষ্যন্তের দেওয়া আংটিটি খুলে পড়ে যায়। ফলে দুর্বাসা মুনির অভিশাপে দুষ্যন্ত শকুন্তলাকে চিনতেও পারেন না এবং শকুন্তলাকে স্বীকার করতে অস্বীকার করেন। রাগে, দুঃখে, লজ্জায়, অপমানে শকুন্তলা প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর শকুন্তলা হস্তিনাপুর থেকে চলে আসেন ঋষি কশ্যপের আশ্রমে। সেখানে তিনি একটি সুন্দর মহাবলশালী পুত্রের জন্ম দেন। ঘটনাচক্রে এক জেলে মাছ কাটতে গিয়ে তার পেটে একটি মণিরত্ন খচিত আংটি পায়। সে যখন রাজার নামাঙ্কিত সেই মূল্যবান আংটিটি বিক্রি করতে যায়, তখন রাজার অনুচরেরা তাকে ধরে ফেলে এবং রাজার কাছে নিয়ে আসে। রাজা সে আংটিটি পেয়ে বিহ্বল হয়ে পড়েন এবং তার প্রিয়জনদের কথা তখন তার মনে পড়ে যায়। এর বেশ অনেকদিন পরে রাজা দুষ্যন্ত ঋষি কশ্যপের আশ্রমে এসে দেখতে পান এক সুদর্শন বালক একটি সিংহ শাবকের সঙ্গে খেলছে। এরপর সেই বালকের কাছে জানতে পারেন যে সে হচ্ছে ভরত, তাঁরই পুত্র।
তার আর শকুন্তলার পুত্র। এরপর রাজা শকুন্তলাকে এবং তার পুত্রকে গ্রহণ করেন এবং সুখে শান্তিতে ঘর করতে লাগলেন। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার এই রকম পুরাণের গল্প, রামায়ণ মহাভারতের গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।